পিয়ারকের গোডাউনে গাড়ির মধ্যে ছাতা পাওয়া গেলে গৌরব পিয়ারকে বলে ওঠে, আমি এক্ষুনি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। এই এপিসোডটি পেতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। যত তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তত তাড়াতাড়ি এপিসোডটি দিয়ে দেওয়া হবে। সিলিক কাগজে ঢাকা গাড়িটা দেখার পরে গোয়েন্দার ছদ্মবেশে দেবা ও গৌরবের সামনে গিয়ে বলে ওঠে, ওইখানে একটি গাড়ি কাগজ দিয়ে ঢাকা আছে, আমার মনে হয় ওটাতে দেখা উচিত। কথাটা শুনে দেবা সেই গাড়ির উপর থেকে কাগজটা সরিয়ে দেয়। তখনই গৌরব নাম্বার প্লেটটা দেখে বলে ওঠে, বাসু কাকা তো এই নাম্বারটার কথাই বলেছিল। আর সেই সময়ই পিয়ারকে সেখানে চলে আসে। পিয়ারকে রেগে গিয়ে ছদ্মবেশী দেবা, গৌরব ও আখিকে বলে ওঠে, তোমরা আমার গোডাউনে কি করছো? কে পারমিশন দিয়েছে এখানে ঢোকার? তখন গৌরব বলে ওঠে, এমন কেন ভয় পাচ্ছ? কি এমন লুকিয়ে রেখেছে তোমার গোডাউনে? কথাটা শুনে পিয়ারকে চমকে ওঠে। এরপর দেখা যায় গৌরব সেই গাড়িটা খোলার চেষ্টা করলে পিয়ারকে বাধা দেয়, কিন্তু গৌরব কোনো কথা না শুনেই সেই গাড়ির ডিকিটা খুলে দেয়। আর তার মধ্যে ছাতা তৈরি করার সকল সরঞ্জাম ও তৈরিকৃত ছাতা দেখে গৌরব রেগে গিয়ে বলে ওঠে, ছি, তুমি এতটা নিচে নামতে পারো আমি কখনো ভাবতে পারিনি। তোমাকে আমি আর ছাড় দেব না, তোমাকে পুলিশের হাতে আমি তুলে দেব। এই কথা বলেই গৌরব সাথে সাথেই পুলিশকে ফোন করে। এরপর দেখা যায় পুলিশ অফিসার সেই গোডাউনের মধ্যে এসে পিয়ারকে সামনে দাঁড়িয়ে বলে ওঠে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তখন পিয়ারকে রেগে আখি ও গৌরবের দিকে তাকিয়ে থাকে। পুলিশ অফিসার পিয়ারকে থানায় ধরে নিয়ে গেলে দেবা, গৌরব ও আখি সেই গোডাউন থেকে বেরোতে লাগে। গৌরব আগে হেঁটে বেরিয়ে গেলে তখনই দেবা সেখানে কর্মচারীদের মাঝে অনিমেষ রায়কে দেখতে পায়। আর আখিকে বলে ওঠে, এই তো ওই লোকটাই যে আমাদের বিয়ে দিয়েছিল, উনি এই গোডাউনে কি করছে? পিয়ারকের লোক নয় তো? পিয়ারকে হয়তো জাসুসি করার জন্য আমাদের সাথে তাকে ভালো ব্যবহার করতে বলেছে, আমাদের তার সাথে কথা বলতে হবে। এরপর দেখা যায় দেবা ও আখি গোডাউনের পিছনে অনিমেষ রায়ের মুখোমুখি দাঁড়ায়। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে।